عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يمر الرجل في المسجد لا يصلي فيه ركعتين হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে কিয়ামতের আলামতের মধ্যে থেকে এটাও একটা আলামত যে শেষ জামানার মানুষ মসজিদের সামনে দিয়ে যাবে, মাইকে আজান হবে, ওযু করবে, মসজিদে কথা হবে, নামাজের সময় হবে, অথচ মসজিদের সামনে দিয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সময় তার হবে না। কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সময় তার হবে না, অথচ সে মসজিদের সামনে দিয়ে যাবে। ইমাম মুয়াজ্জিন ইকামত দিবে, নামাজ কাতারবদ্ধ হচ্ছে, নামাজ শুরু হবে, সে মসজিদের পাশ দিয়ে যাবে, কিন্তু মসজিদের ভিতর ঢুকে 2 রাকাত নামাজ পড়ার ক্ষমতা তার থাকবে না। মসজিদের পাশ দিয়ে যাবে, কিন্তু মসজিদে ঢুকে একটু দোয়া দরুদ পড়ার তার মন মানসিকতা থাকবে না। সে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 4 স্টলে বসে বেহুদা অনর্থক কথাবার্তায় মগ্ন থাকবে, কিন্তু মসজিদে 5 মিনিট বসে জিকির আজগার করবে, এই বিবেক আর এই মস্তিষ্ক, এই মন মানসিকতা তার থাকবে না। তো আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে এই জামানার কথা বলে গেছে যে শেষ জামানায় যখন দেখবা আমার উম্মতের মধ্যে এমন পর্যায়ে এসে যাবে যে মসজিদের পাশ দিয়ে যাবে, মসজিদে নামাজ শুরু হবে, আজান দিবে, মুয়াজ্জিন ইকামত দিবে, মসজিদে দ্বীনের কথাবার্তা হবে বা দ্বীনি মজলিস হবে, যেটাই হোক না কেন মসজিদে পাশে যাবে, কিন্তু 5 মিনিটের জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য অথবা 5 মিনিটের জন্য বসে থাকে জিকির আজগার বা দ্বীনি কথাবার্তা শোনার সময় সে বের করতে পারবে না। একটু চিন্তা করে দেখেন এই সময় আমরা আসছি কি না? কত মুসলমান নামাজের সময় দিয়ে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে না? আচ্ছা, সে না হয় 5 মিনিট পর বাজারে যাবে, তার তো বড় ক্ষতি হবে না, কিন্তু সে যদি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তো তাহলে কি তার জীবন থেকে অনেক সময় পার হয়ে যেত, নষ্ট হয়ে যেত? হতো না। এখন 15 মিনিট 20 মিনিট বয়ান শোনার জন্য, দিনের কথা শোনার জন্য মানুষকে দাওয়াত দিয়ে আসলেও আর মানুষ আসে না। যদি বলা হয় বয়ানের পরে খিচুড়ি আছে, তাহলে আবার সবাই আসবে। পোলা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তোবারক আছে, তাহলে সবাই আসবে। এই জন্য আবার পোস্টারে লিখে দেয় যে বয়ান শেষে, মাহফিল শেষে তোবারকের ব্যবস্থা আছে। এই জন্য চিন্তা করতেছে যে 11টার পর গেলেই হবে। হ্যাঁ, ওয়াজের মানে মুনাজাতের আগে যায় শুধু তোবারকটা পেলে হবে, ওয়াজ শোনার জন্য যাবে না। তো আমরা সেই পরিস্থিতিতে চলে আসছি যে আমরা এমন এক জামানায় আসছি, এমনিতে তো এই জামানায় সব মসজিদ তালা। আগের জামানায় সব মসজিদ ছিল কি খোলা, যার যখন মন চাইতো মসজিদে যাইতো, ইবাদত করতো, নামাজ পড়তো, জিকির করতো। এখন সব মসজিদ বন্ধ থাকে, 24 ঘন্টা মসজিদ বন্ধ। মসজিদের ভিতর ঢুকে যে 5 মিনিট জিকির আজগার করবে সেই সুযোগও এখন বর্তমান যুগে নেই। এখন আবার মানুষ বললে কি বলবে? তো বলবে যে নামাজ পড়ার জন্য তো মন চায়, কিন্তু মসজিদ তো তালা থাকে, এই জন্য বারিন্দা খোলা রাখতে হবে। মসজিদে বারিন্দা কি থাকতে হবে? খোলা রাখতে হবে। যাই হোক, দিনের বেলায়, রাতের বেলায় তালা দিতে হবে। দিনের বেলায় মানুষ যেন একটু ইবাদত বন্দি করার সুযোগ পায়, না হলে আমাদেরকে তো জবাব দিয়ে করতে হবে। তো আমাদের এই জামানায় এমনিতে মসজিদ 24 ঘন্টা তালা, তার মধ্যে আবার মানুষের এই পরিস্থিতি যদি হয় তাহলে মসজিদের ভিতরে কীভাবে ঢুকবে মানুষ? অতএব কিয়ামতের আলামত থেকে বাঁচার চেষ্টা করেন, মসজিদের সময় দেন। কিয়ামতের আগে আল্লাহ নবী বলে শেষ জামানার লোকেরা মসজিদের পাশ দিয়ে যাবে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সময় পাবে না, কিন্তু মাজারের সামনেতে যখন যাবে তখন মাজারের ভিতর যা সেজদা দেবে, চুমা খাবে, ওখানে আবার টাকা দিবে, মোমবাতি জ্বালাবে, কিন্তু মসজিদে 5 টাকা দেওয়ার ক্ষমতা তার হয় না, কিন্তু মাজারে গরু দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।